প্রত্যেক ওয়েলকাম শুরু করছি আজকের সেশন। তো আমরা আজকে ডাব্লিউপি 2005 থেকে 2020 যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে তার সমস্ত ইতিহাসের প্রশ্ন কিন্তু আজকের মক টেস্ট পর্বে রয়েছে। এবং গতদিন কিন্তু আমরা জিওগ্রাফি আলোচনা করেছি, তার দুটি পর্ব আমরা কিন্তু সংবিধান, অর্থনীতি এবং স্ট্র্যাটেজিকে এগুলোও কিন্তু কভার করা হয়েছে। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আজকের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন সালে? সঠিক উত্তর অপশান এ 1921। আচ্ছা, কে আবিষ্কার করেন এটি ভীষণ গুরুত্বপূর্ণ, কেন পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো এসছে আমরা দেখব এখান থেকে কিন্তু আবিষ্কারকের নাম এসছে। তো হরপ্পা আবিষ্কার করেছিলেন কে? দয়ারাম সাহানি, 1921। নেক্সট দেখো, 2 দাগের কোশ্চেন দেখো, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? তো চোল মানেই বুঝতে পারছো রাজেন্দ্র চোল। তো প্রথম রাজেন্দ্র চোল কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো অপশন বি দেখো, রাজেন্দ্র চোল। নেক্সট, রাজস্ব বিভাগের পাঠ্য প্রচলন। গুরুত্বপূর্ণ প্রশ্ন শেরশাহের সংস্কার থেকে। দেখো পাঠ্য ব্যবস্থা এটি কিন্তু শেরশাহ প্রচলন করেছিলেন। এছাড়া একটি প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে লাস্ট লেডি কনস্টেবল কিংবা সাব ইন্সপেক্টর এক্সামে হয়তো এসেছিল, যে জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড শেরশাহ যে নির্মিত করেছিলেন, তো এটি কিন্তু এসেছিল। নেক্সট, নাসিক প্রশস্তি রচনা করেন। তো দেখো এখানে অপশানগুলো কিন্তু একটু অন্যরকম রয়েছে, কেননা তো নাসিক প্রশস্তি যেহেতু রচনা করেন প্রশ্নটি এসছে, তো অপশান থাকা ছিল হচ্ছে গৌতমী পুত্র সৎকর্ণীর মা, এটি কিন্তু রচনা করেছেন গৌতমী বলশ্রী। তো গৌতমী বলশ্রী এই নাসিক প্রস্তুতি রচনা করেন, কিন্তু এই যে নাসিক প্রস্তুতি থেকে কার কথা জানা যায়, তখন অ্যান্সার হতো কিন্তু গৌতমীপুত্রের সাতকর্ণী। তো অপশান যেহেতু ছিল না, তাহলে গৌতমীপুত্রের সাতকর্ণী অ্যান্সার, এটাই কিন্তু পারফেক্ট। তো তোমাদের যদি কোশ্চেন আসে তো সেক্ষেত্রে কিন্তু অপশন দেখে অ্যান্সার করবে। নেক্সট দেখো, 5 দাগের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংহিতি বা সম্মেলন কার সমলে বা কার আমলে হয়েছিল? তো কার সময়কালে কি বৌদ্ধ সংহিতি এটি ঘটেছিল, এটি কিন্তু দেখে রাখবে। তো দেখো চতুর্থ বৌদ্ধ সংহিতি হয়েছিল অপশন সি কনিষ্কের আমলে। আচ্ছা, প্রথমটা হয়েছিল অজাতশত্রু, দ্বিতীয়টা রাজগিরে বৈশালীতে হয়েছিল তো কালাশোকের আমলে, তৃতীয়টা হচ্ছে অশোক, এটি হয়েছিল কোথায়? পাটলিপুত্র। তো এই চারটি অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। 6 দাগের প্রশ্ন দেখো, বাংলার দেওয়ানি কার্যকর হয় কোন সালে? তো দেওয়ানি লাভ 1765 হয়েছিল, অবশ্যই জানো। তো এই 1765 ব্রিটিশরা যে দেওয়ানি লাভ করে বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই তিনটে মূলত জায়গা ছিল। এবার দেখো এই বাংলার যে দেওয়ানি লাভ এর 1765 কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলা নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব কে ছিল? সুজাউদ্দৌলা, এবং দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এই দ্বিতীয় শাহ আলম কিন্তু এই 1765 দেওয়ানিটি কিন্তু দিয়েছিল। এবার এই তিনজনের পরাজয়ের ফলে 1764 বক্সারের যুদ্ধ হয়েছিল, সেখানে পরাজয়ের পরে কিন্তু এই দেওয়ানি লাভ কিন্তু হয়েছিল, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার। এই স্বরাজ বা স্বাধীনতা যেটা আমার জন্মগত অধিকার, এটি কে বলেছেন? সঠিক উত্তর দেখো অপশন ডি, বাল গঙ্গাধর তিলক, বহুবার এক্সামে এসছে। নেক্সট, চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1221। এবার দেখো এখান থেকে প্রশ্ন কিন্তু লাস্ট কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর কিংবা কনস্টেবলের প্লিতে সম্ভবত এসেছিল এখান থেকে, যে দাস বংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ কুতুবউদ্দিন আইবক, ইনি কিন্তু ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। এবং এই দাস বংশের কিন্তু সম্রাট কে ছিলেন? কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ, এবং তারপরে কিন্তু ইলতুৎমিশ ক্ষমতায় আসেন। এবং ইলতুৎমিশের আমলেই এই 1221 সালে কিন্তু এই চেঙ্গিস খাঁ আক্রমণ করে। প্রশ্নটি এরকম আসে যে চেঙ্গিস খাঁ কোন শাসকের আমলে ভারত আক্রমণ করে? অবশ্যই মনে রাখবে ইলতুৎমিশ। সালটা না আসলে কিন্তু শাসকের নাম কিন্তু অবশ্যই আসবে। নেক্সট দেখো, কাবুলিয়ত পাট্টা প্রথা চালু করেছেন কে? দেখো কাবুলিয়ত পাট্টা আমরা একটু আগে দেখলাম কিন্তু ডাব্লিউপি 2005 এসছে, কিন্তু আবার দেখো 6 রিক্রুটমেন্টেও কিন্তু কোশ্চেন সেম চলে এসছে। সেখানে কিন্তু শুধু পাট্টা ছিল, এখানে কাবুলিয়ত পাট্টা দুটোই উল্লেখ করে দিয়েছে। সঠিক উত্তর অপশন এ শেরশাহ। তো দুটো প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ, যেটা 5 ছিল আবার 6 কিন্তু রিপিটেড। নেক্সট, সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছেন কোন শিখ গুরু? তো দেখো এটি গুরু হরগোবিন্দ কিন্তু এই উপাধি গ্রহণ করেছিলেন, সাচ্চা বাদশাহ।
নেক্সট এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে, এই যে গুরু তেগ বাহাদুর এনাকে কে হত্যা করেছিলেন? তো মনে রাখবে ঔরঙ্গজেব, ইনি ছিলেন হচ্ছে 9তম শিখ গুরু। নেক্সট ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে রাজা দ্বিতীয় ইলান। এবার কত সালে এটি গঠিত হয়েছিল, এটি কিন্তু এক্সামে আসে। তো মনে রাখবে ফোর্ট উইলিয়াম দুর্গ এটি হয়েছিল 1700 সালে। অনেকে কিন্তু ভুল করে বসে। তো ফোর্ট উইলিয়াম দুর্গ যখনই বলবে 1700 অ্যান্সার করবে, আর যদি বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজ তো সেক্ষেত্রে অ্যান্সার করবে 1800। অবশ্যই মাথায় এখনই ঢুকিয়ে রাখো, এক্সামে কিন্তু এই দুটো ভীষণ পপুলার, আসতেই পারে। তো এটি কিন্তু ডাব্লিউবি 2008 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, জিয়াউদ্দিন বর্ণির লেখা একটি গ্রন্থের নাম হলো। 2008 রিক্রুটমেন্টের কোশ্চেন, তারিখি ফিরোজ শাহী। তো এটি কিন্তু সুলতানি যুগ অর্থাৎ ফিরোজ শাহের যে আমল সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে। অর্থাৎ সুলতানি যুগের সমস্ত টোটাল ইতিহাস জানার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ বলা যেতে পারে এই জিয়াউদ্দিন বর্ণের তারিখি ফিরোজ শাহী। ফিরোজ শাহ তুগলকের কিন্তু সমস্ত ঘটনা কিন্তু এই গ্রন্থে বর্ণিত রয়েছে। নেক্সট তহকি হিন্দ, আমরা জানি অলবেরুনির লেখা গ্রন্থ। তুজুকি জাহাঙ্গীর জাহাঙ্গীর এবং তুজুকি বাবরি বাবর। তো এই দুটো হচ্ছে কিন্তু আত্মজীবনী। নেক্সট দেখো দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের মক টেস্ট পর্বে কিন্তু বহুবার করানো হয়েছে। ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ কে ছিলেন? তো এই যে খেয়াল এটি হচ্ছে কিন্তু এক প্রকার রাগ। তো এটির পথিকৃৎ ছিলেন হচ্ছে আমির খসরু, অপশন সি সঠিক উত্তর। তো 2008 রিক্রুটমেন্টের কোশ্চেন্স এটিও। নেক্সট দেখো দেখো প্রাচীন ভারত থেকে একটি প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতাকে? সঠিক উত্তর করবে অপশন সি চণ্ডীদাস। তো চণ্ডীদাস বলতে কিন্তু বুড়ো চণ্ডীদাস, অবশ্যই মনে রাখবে বুড়ো চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন। তো এটি কিন্তু আদি মধ্যযুগ এই সময়কালের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন বলা যেতে পারে, সাহিত্যিক নিদর্শন। তো এটি পাঠোদ্ধার করেছিলেন হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যাধর। এটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের মহামোহ বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘাটের মাচা থেকে উদ্ধার করা হয়েছিল। তো এত কিছু আসবে না, তোমাদের কিন্তু এই দুটো নামে আসে। এক, এর পাঠ উদ্ধার কে করেছিলেন? মনে রাখবে বসন্ত রঞ্জন রায় বিদ্যাধর, এবং এটি রচনা হয়েছিল আদি মধ্যযুগে, রচনা করেন চণ্ডীদাস। ব্যাস এটুকু মনে রাখবে, খুঁটিনাটি প্রশ্ন এখান থেকে আসে। নেক্সট দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে? 2006 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। তো সঠিক উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো এই গভর্নর জেনারেল থেকে অনেকের কনফিউশন হয়ে থাকে, তো আমি একটু শর্টকাটে বলে দিই। যখনই বলবে বাংলার গভর্নর জেনারেল, সবার প্রথম অ্যান্সার করবে হচ্ছে কে? ওয়ারেন হেস্টিংস। এরপর বাংলার থেকে আসবে ভারতের। তো ভারতের যখন গভর্নর জেনারেল বলবে সঠিক উত্তর করবে লর্ড উইলিয়াম বেন্টিং। এবং তারপর যখন আসবে ভাইসরয় তখন করবে হচ্ছে লর্ড ক্যানিং। এবং ভাইসরয় থেকে যখন স্বাধীন ভারতের গভর্নর জেনারেল বলবে তখন করবে লর্ড মাউন্টব্যাটেন। আশা করি সিকোয়েন্সটা মনে রেখেছো, এইভাবে চলবে, কোনোদিন গোলাবে না। নেক্সট দেখো 16 দাগের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন মোগল সম্রাট। তো রাজকীয় সনদ বলতে অর্থাৎ ফরমান, এটি ফরমান দিয়েছিলেন এই মুঘল সম্রাট ফারুক শিয়ার। তো 1717 সালে এই মুঘল সম্রাট ফারুক শিয়ার কিন্তু ইংরেজদের ফরমান দিয়েছিলেন। এবার ইনি কিন্তু অপর একটি জিনিস প্রদান করেন, দস্তক। আচ্ছা দস্তকটা কি? এক্সামে কিন্তু আসতে পারে। তো মনে রাখবে বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র, এটা কিন্তু দিয়েছিল। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট 17 দাগের কোশ্চেন্স, ড্যাশ ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত? সঠিক উত্তর অপশন এ অতীশ দীপঙ্কর। তো এই কিন্তু বিজ্ঞ পণ্ডিত ছিলেন এবং বৌদ্ধ যে সাহিত্যের ক্ষেত্রে এনার দক্ষতা কিন্তু নিপুণ ছিল। চলো নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন কোন ঐতিহাসিক? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসছে, ডাব্লিউবিসিএস এর পিলিতে এই প্রশ্নটি কিন্তু ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিনসেন্ট স্মিথ। এখান থেকে অপর একটি প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে, স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকারী বলা হয়, তাই না? আচ্ছা এনাকে কে বলেছিল? মনে রাখবে রমেশচন্দ্র মজুমদার। এই দুটো প্রশ্ন একটু পপুলার। সঠিক উত্তর রমেশচন্দ্র মজুমদার, এটা কিন্তু স্কন্দগুপ্তকে তিনি বলেছিলেন। এই দুটো প্রশ্নই কিন্তু আসে। নেক্সট দেখো, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে? লেডি কনস্টেবলও কিন্তু এটি রিপিটেড। তো ডাব্লিউবি 2006 এসছে। সঠিক উত্তর অপশন বি জয়দেব। তো ইনি কিনেছিলেন লক্ষণ সেনের সভাকবি। নেক্সট, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্পূর্ণ হয়েছিল? একটু আগে কিন্তু সমস্তগুলা আলোচনা করেছি। তো দেখো এটি কিন্তু 2005 এসেছিল, আবার দেখো 2006 রিক্রুটমেন্টেও কিন্তু এসছে।
তো প্রশ্ন কিন্তু রিপিটেড হচ্ছে, ট্রেন্ড কিন্তু তোমাদের অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে যে কীভাবে কোশ্চেনগুলো রিপিট করছে। তো সঠিক উত্তর দেখো অপশন সি কনিষ্ক। নেক্সট 21 দাগের কোশ্চেনটা দেখো, কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসেবে জমির মধ্যস্বত্বভোগের ভূমিকা পালন করা হতো? তো জমির যে মধ্যস্বত্ব অর্থাৎ কৃষক এবং যে জমিদার, কৃষক এবং যে গভর্নর জেনারেল অর্থাৎ ব্রিটিশদের মধ্যে যে একটা মধ্যস্থতাকারী, এইটা মানে যে ভূমিকাটা গ্রহণ করেছিল কোন ব্যবস্থায়? এটা করবে চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট 22 দাগের কোশ্চেনটা দেখো, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। সঠিক উত্তর অপশন সি নগর পরিকল্পনা। সবচাইতে কিন্তু অত্যাধুনিক একটি মানে বৈচিত্র্য যেটা বলা হয় সেটা কিন্তু এই সিন্ধু সভ্যতাতে ছিল। নগর পরিকল্পনা এতটাই মানে গুরুত্বপূর্ণ ছিল যে তোমার ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তা প্রণালী সমস্ত কিন্তু আধুনিক। একটা আধুনিক সভ্যতায় যা যা থাকা দরকার সিন্ধু সভ্যতায় কিন্তু সেগুলিই ছিল। এই জন্য বলা হচ্ছে কিন্তু এর প্রধান বৈশিষ্ট্য নগর পরিকল্পনা। চলো নেক্সট দেখো, ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন। সঠিক উত্তর করবে অপশন সি শঙ্কর আচার্য। ইনি কিন্তু ছিলেন একজন দার্শনিক, অবশ্যই মনে রাখবে। তেনার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ কিন্তু আছে অদ্বৈত বেদান্ত, অবশ্যই একটু মাথায় রেখো, যেহেতু প্রাচীন ভারতের ইতিহাস একটুখানি টাচে রাখবে। এক্সামে কিন্তু এইগুলো থেকে কোশ্চেন তুলে দিতে পারে। নেক্সট দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। কোশ্চেনটি ভীষণ গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা ভালো করে পড়ে তারপর অ্যান্সার করবে। দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ভারতীয় যখনই বলবে তখনই অ্যান্সার করবে হচ্ছে অপশন ডি সরোজিনী নাইডু। আর যদি ভারতীয় যদি না উল্লেখ করে সেক্ষেত্রে অ্যান্সার করবে অ্যানি বেসান্ত। আচ্ছা, সালটা কত? অবশ্যই মনে রাখবে সরোজিনী নাইডু হচ্ছে 1925 এবং অ্যানি বেসান্ত হচ্ছে 1917। নেক্সট দেখো, ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহাত্মা গান্ধী। ইচ ওয়ান টিচ ওয়ান এই উক্তিটি বলেছিলেন মহাত্মা গান্ধী। দেখো ডব্লিউপি 2013 রিক্রুটমেন্টে কিন্তু এসছে। নেক্সট দেখো, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। বহুবার এক্সাম এসছে, পিএসসির এক্সামগুলো থেকে শুরু করে তোমার গিয়ে ডব্লিউপির এক্সাম, এতটা পপুলার এই প্রশ্নটি। সঠিক উত্তর করবে অপশন ডি ডিবি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। পুরো নামটাও কিন্তু থাকতে পারে, একটু দেখে নেবে। নেক্সট দেখো, 27 দাগের প্রশ্নটা কিন্তু রিপিটেড। আমরা দেখলাম 2005-এর রিক্রুটমেন্টে ছিল, আবার 8-এ কিন্তু রিপিটেড। সাতচা বাদশা উপাধি গ্রহণ করেছেন কে? সঠিক উত্তর অপশন সি হরগোবিন্দ। নেক্সট 28 দাগের কোশ্চেনটা দেখো, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ শিক্ষা আহ্বান করা হয়েছিল? দেখো আবার রিপিটেড, প্রশ্নটা কিন্তু 3বার রিপিট করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি কনিষ্ক। তাহলে দেখছো একটা প্রশ্ন কিন্তু 3বার রিপিট করছে কিন্তু। নেক্সট দেখো, বাংলায় কৌলিন্য প্রথা প্রচলন করেছিল কোন সেন বংশীয় রাজা? গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ বল্লাল সেন। লেডি কনস্টেবলে সম্ভবত এই প্রশ্নটি কিন্তু ছিল, অবশ্যই একটু দেখে নেবে। নেক্সট 30 দাগের প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ তোমাদের এই মৌর্য যুগের যে ইতিহাস আছে এখান থেকে। দেখো, ব্যবহার সমতা দণ্ড সমতা এই বিধি দুটি প্রবর্তন করেন কোন সম্রাট? কোশ্চেনটি সিআইজিএসএল এবং এমটিএস লেভেলের এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে সম্রাট অশোক। ব্যবহার সমতা এবং দণ্ড সমতা এই দুটি গুরুত্বপূর্ণ বিধান সম্রাট অশোক চালু করে। নেক্সট দেখো, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন কোন ঐতিহাসিক? এটিও কিন্তু রিপিটেড। সঠিক উত্তর অপশন বি ভিনসেন্ট স্মিথ। 2005-এও ছিল, 2008-এও রিপিটেড। নেক্সট 32 দাগের কোশ্চেনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, ডাব্লিউবি কনস্টেবল 2019-এর এক্সামে কিন্তু এসছে, আবার তারিখটা সহ, অবশ্যই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 13 এপ্রিল 1919। নেক্সট 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। 2018-এর রিক্রুটমেন্টের কোশ্চেন্স কিন্তু অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট দেখো, নিম্নের কোনটি জালিয়ানওয়ালাবাগের জন্য হত্যাকাণ্ড হয়েছিল? দেখো, জালিয়ানওয়ালাবাগ থেকে 2019 আমরা কিন্তু কোশ্চেন দেখলাম কত সালে হয়েছিল, কিন্তু 2018-তে দেখো কি এসছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কিসের জন্য? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাওলাট অ্যাক্ট। দেখো,
জায়গাটা কিন্তু সেম রয়েছে, ফোকাস কিন্তু সেম জায়গায় রয়েছে, জাস্ট কোশ্চেনটা একটু চেঞ্জ হয়েছে। নেক্সট দেখো, বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রফুল্ল চাকি। তো দুজন সহযোগী কিন্তু এই কিংসফোর্ডকে মারা কিন্তু প্ল্যান করেছিল, যদিও তিনি কিন্তু সেই দিন কিন্তু হামলার দিন এই গাড়িতে কিন্তু ছিলেন না, ফলে কিন্তু মিসেস কেনেডি এবং মিস কেনেডি এই দুজনের মৃত্যু হয় এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় এবং প্রফুল্ল চাকি কিন্তু নিজে আত্মহত্যা করেছিল। নেক্সট দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আচ্ছা, ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সঙ্গে? 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে বা নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে। চলো নেক্সট দেখো নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 37, নিম্নের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাজা বীরবল। তো দিন ইলাহি কিন্তু প্রথম গ্রহণ করেছিলেন রাজা বীরবল। নেক্সট 38, কুষাণ যুগের সর্বোত্তম বিকাশ ঘটে কোন ক্ষেত্রে? 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে শিল্প। আচ্ছা, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আছে, যদি শিল্প না থাকে কিন্তু শিল্পগুলির কিন্তু নাম উল্লেখ করে দেবে। তো গান্ধার শিল্প, মথুরা শিল্প, অমরাবতী শিল্প, এই ধরনের শিল্পগুলো যদি দিয়ে দেয় তখন কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখবে, সব থেকে বিকাশ ঘটে গান্ধার শিল্প। তো কোশ্চেন একটু টাফ করলে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। সমস্ত শিল্প কটাই দেখা গেলো তোমাকে দিয়ে দিল, তো এর মধ্যে কোনটা? অ্যান্সার করবে গান্ধার শিল্প। চলো নেক্সট, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে বাস করতো কোথায়? WP 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সপ্ত সিন্ধু এলাকায়। তো সপ্ত সিন্ধু বলতে পাঞ্জাব অঞ্চল। চলো নেক্সট, আজকের শেষ প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর করবে অপশন এ, লর্ড ক্যানিং। তো ইনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন 1857 বিদ্রোহের সময়। ঠিক পরবর্তী বছর অর্থাৎ 1858 যখন ভারতের শাসনভার রানী ভিক্টোরিয়া গ্রহণ করে, তো তখন কিন্তু এই লর্ড ক্যানিং ভাইসরয় পদের কিন্তু রূপান্তরিত হয়, অর্থাৎ ভারতের কিন্তু প্রথম ভাইসরয় পদ সৃষ্টি হয় এবং প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা আপকাম পর্বগুলি ঠিক বিগত যতগুলো প্রশ্ন এসছে এর উপরেই কিন্তু হবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। আগামীকাল আমরা WP 2005 থেকে 2020 এর যতগুলো সায়েন্স রিলেটেড কোশ্চেন্স রয়েছে, অর্থাৎ বিজ্ঞানের বিভাগ থেকে কী কী প্রশ্ন এসছে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।